হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। তো আমার মিনি কিচেনে এটা হচ্ছে ১ম বার মাটন রান্না হচ্ছে। তো এই ভিডিওটা করা হয়েছিল হোলির দিন। তো অসুবিধার কারণে আমি এটা আপলোড করতে পারিনি। এডিটও করা ছিল না। তো ফাইনালি আজকে আপলোড হচ্ছে। তো ১ম এই দেখো মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। আমিই ধুয়ে নিয়ে আসছি। তারপরে এখানে আমার বর আমার জন্য পেঁয়াজগুলো ছুলে আমার কাজটা একটু কমিয়ে দিল। তারপরে আমি বসে আলুগুলো ছুলে আলুগুলো কেটে নিলাম। রসুনটাও আমার বর ছুলে দিচ্ছে। এখানে আমি আলুটা কেটে নেওয়ার পর পেঁয়াজের বাকি অংশটুকু ভালো করে কেটে ফেলে দিয়ে তারপরে পেঁয়াজগুলো আমি জলে দিয়ে দিলাম। পেঁয়াজ, আলু দুটোই। যেহেতু ধুতে হবে। তো তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছি সরি। তারপরে এখানে আমি একটা টমেটো নিলাম। টমেটোটা একটু বড়, বড় করে কাটবো। যেহেতু পেস্টের জন্য একটু বড়, বড় করেই কাটবো। তো এখানে টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজও কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু বড়, বড় করে কাটবো। কেননা যেহেতু খাসির মাংস পেঁয়াজটা আমার গলেই যাবে। আ খুব একটা অসুবিধা হবে না। চিকেনের মাংসটা তো তাড়াতাড়ি পেঁয়াজটা গলতে পারে না। কেননা মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো খাসির মাংসে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। সেজন্য পেঁয়াজটা মানে গলে যায়। তো এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেল। তারপরে এখানে কড়াইটা গরম হয়ে গেল। আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর আমার ভিডিওতে বেশিরভাগ রান্না আমি সাদা তেল দিয়েই করি। সাদা তেলটাই খাই, সাদা তেল দিয়েই করি। তো এখানে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে আমি টুকরা, টুকরা আলুগুলো দিয়ে দিলাম জল থেকে তুলে। তারপরে একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। দিয়ে ভালোভাবে ভাজার জন্য বসিয়ে দিলাম। ততক্ষণে এদিকে আমার মশলার জন্য বাকি যা জিনিস লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। যেমন আদাটা লাগবে। আদাটা আমি ছুঁড়ে নিলাম। ওইটুকু আদা আমার হবে না মনে হলো। সেজন্য আমি পরে আবার এক টুকরো দিলাম এই যে এটা। তো এটাও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি একটু ছোট, ছোট করে টুকরা, টুকরা করে কাটবো। যেমন মিক্সিতে যাতে ভালো মতো পেস্ট হয়ে যায়। তো ওটা করে নেওয়ার পর এদিকে দেখছি আলুটা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি। একটু, একটু করে আলুগুলা তুলে নিলাম। তুলে নেওয়ার পর বাকি যে তেলটা থাকলো সেখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ২ টুকরা করে। আর দিয়ে দিলাম একটু জিরা। জিরাটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য। এটা দেওয়ার পর দিয়ে দিব আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে একটু পেঁয়াজটা ভালো মতো ভাজা মানে হতে পর্যন্ত ওয়েট করব। ততক্ষণে আমি মশলার জন্য মিক্সিতে সব কিছু রেডি করে নিই চলো। এটা ততক্ষণ ভাজা হতে থাক। এখানে দেখো আমি মিক্সিটা নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা। যতটা লাগবে আমার ততটাই দিলাম আমি। তারপরে দিলাম আদা কুচি, রসুন, পেঁয়াজ আর শেষে দিলাম কিছু টমেটো আর শুকনো লঙ্কা। মানে ওই টমেটোটা যে কেটে রাখছিলাম ওই টমেটোটাই আমি দিলাম পেস্টের জন্য। এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ওটা পেস্ট করে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তখন দিয়ে দিলাম মশলাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তারপরের বাকি ক্লিপটুকু আমি নিতে পারিনি। তো যাই হোক কোনো ব্যাপার না। তারপরে এখানে মশলার যে মিক্সি বাটিটা আছে ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি লবণ আর একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে একটু ভালোভাবে ২ মিনিট মতো কষাবো মশলাটাকে। জলটা একটু শুকাবে। তারপরে আমি এখানে দিয়ে দিব মাটন। মাটনটা আগে দিয়ে দিতে হবে। আর আমি ভুলে গেছিলাম যে খাসির চর্বিটা যে আছে চর্বিটা আগে থেকে তুলে রাখতে হয়। ওটা পরে দিতে হয় কষানোর সময়। আমার মনে ছিল না। পরে আমি আবার তুলে নিয়েছিলাম। দেওয়ার পর মানে নাড়াচাড়া করার আগেই তুলে নিয়েছিলাম হালকা। মশলাটা তখন ভালোভাবে গায়ে লাগেওনি। তখন আমি নিয়ে এসেছি তুলে। তো সেটা আমি পরে দেবো কষানোর সময়। তো এখানে দেখো আমি সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটার সঙ্গে মাটনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে আমি ২ মিনিট মতো কষালাম। মানে সেদ্ধ হতে দিলাম আরকি। ঢেকে, ঢেকেই সিদ্ধ করতে হবে। যেহেতু খাসির মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে। তো তারপরে আমি ঢাকাটা যখন তুলে দেখলাম, ওহ! কি বলবো? খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। আর মানে মুখে জল চলে আসছিল। আমার এখনও আসছে কথা বলতে, বলতে। তো যাই হোক আমার যেহেতু খুবই পছন্দের একটা মানে খাবার বলতে পারো। আমি মাটন খেতে ভীষণই ভালোবাসি। তো এখানে দেখো তারপরে আমি আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ২-৩ মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে আরেকটু নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানটায়
ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই কমে গেছে জলটা। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু আর ওই চর্বির পিসগুলা, দেখতেই পাচ্ছ চর্বির পিসগুলা। তো এবার আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিব। আলুটা আর চর্বিটা ভালোভাবে মশলার সঙ্গে মাখানোর পর এটা আমি কিছুক্ষণ কষাবো, 4-5 মিনিট যতক্ষণ ইচ্ছা কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো এটা আমার অনেকক্ষণ কষানোর পর আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম, যদিও আমার একটু সন্দেহ হচ্ছিল যে আমার হবে না হয়তো, সেজন্য আমি আবার এটা ঢাকা দিয়েছিলাম। তারপর 4-5 মিনিট পর আমি আবার এটা ঢাকা তুলে নিয়ে তারপরে মাংসটা দেখো, একবার কালারটা দেখো, মানে কি বলবো, এত মানে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না তখন, কিছু বলার নেই। তো এখানে দেখো মশলা থেকে কিন্তু আমার তেল অনেকটা ছাড়ছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম যখন রান্না করছিলাম। তো এটা তারপর আমি আরেকটু কষালাম, কষানোর পর এটা কষানোর সময় 2-3 পিস আমার বরকে দিলাম টেস্ট করার জন্য, খাবে বলছিল, ওকে দিলাম টেস্ট করার জন্য লবণ টবণ ঠিক আছে কিনা। তো তারপরে বলল সব ঠিক আছে। তারপরে এখন আমি দিয়ে দিলাম একটু জল, মশলাটা একটু পুড়ে যাচ্ছিলো, সে কারণে আমি জলটা একবারে দিলাম না, একটু জল দিলাম, দিয়ে আগে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আমি আরেকটু জল দিয়েছিলাম, জল দিয়ে তারপরে এটাকে ফুটতে দিয়েছিলাম। অনেকক্ষণ ফুটে যখন ঝোলটা একটু কমে গেল তখন দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া। গরম মশলা এখানে অনেকে বেটেও দেয়, আমার কাছে অপশান নেই, সেজন্য আমি গুঁড়াটাই দিলাম। গুঁড়াটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার মাটন রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।